হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তরমুজের ক্ষীর রান্না করে দেখাবো। আর এটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়, অল্প উপকরণেই হয়ে যায়। আর আমার এখানে ক্ষীরটা তৈরি করার জন্য লেগেছে তরমুজ 250 গ্রাম, দুধ নিয়ে নিয়েছি 500 গ্রাম, এখানে আমি আমুল তাজা নিয়ে নিয়েছি, আর 3টে এলাচ আমি ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি, আর লেগেছে 1 কাপ চিনি। এখানে 250 গ্রাম চিনি হবে, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর আমি এই তরমুজের যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটাকেও কেটে নিয়ে নেব, এটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, এবার এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আর তরমুজের মধ্যে অনেক জল থাকে, তো পরে আমি জলটাকে ভালোভাবে চেপে তরমুজটাকে নিয়ে নেব। তো দেখুন আমার সবটা তরমুজই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি জলটা ছাড়িয়ে তরমুজগুলি নিয়ে নেব, এভাবে চেপে নিয়ে নিতে হবে। আর একবার এইভাবে তরমুজের ক্ষীর বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। তো দেখুন আমি সবগুলি এইভাবে চেপে নিয়ে নেব। আর জলটা আপনারা চাইলে এমনিতেই জুস বানিয়ে খেতে পারেন। তো গ্রেট করা হয়ে গেছে, এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্রেট করা তরমুজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তখন চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। তো 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি, তো ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেব। তো দুধটাকে আমি আগে থেকেই বলক তুলে নিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধটাকে আগে বলক তুলে তারপর তরমুজটাকে দিতে পারেন। আমি দুধটাকে আগে থেকেই বলক তুলে নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। তো দেখুন বলক উঠে এসেছে, এবার আমি এলাচের গুঁড়োগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। তো দেখুন নেড়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব তরমুজের টুকরোগুলি। আর টুকরোগুলি এভাবেই করতে হবে, বেশি বড় করলে হবে না। আর নামানোর 5 মিনিট আগে এই টুকরোগুলি দিয়ে দেবেন। তারপর বলক চলে আসলে দিয়ে দেব চিনি। চিনিটা একদম লাস্টে দিতে হবে। তো একটু ঘি দিয়ে দিলাম আর একটু উপর থেকে। আর আপনারা চাইলে অল্প একটু নুন দিয়ে দিতে পারেন। তো দেখুন চিনিটা আমি দিয়ে দিয়েছি, ক্ষীরটা একদম হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিলাম, সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।